হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন ডাকতেছে, আহারে আহারে, আসো নামাজের দিকে আসো। কিসের দিকে আসো ভাই? সবাই বলেন না কিসের দিকে? নামাজের দিকে আসো। মুয়াজ্জিন কত আদর করে ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসো ভাই আসো, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন আপনাকে আমাকে ডাকছে, হাইয়া আলাল ফালাহ, আসো ভাই কল্যাণের দিকে আসো। আপনি কোন দরকার নেই আমার কল্যাণ, কথা কোন ঠিক নেই। ও দোস্ত, আমার রাসূল এই জামাত মসজিদে হাজির না হওয়ার শাস্তি কি বলেছেন জানেন? ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলতেছিলেন, ওমর আমার তো দিল চায় আমি কোন যুবকদেরকে বলি যে তোরা লাকড়ি সংগ্রহ করো, এক জায়গায় স্তূপ বানায় জমা করো, আর যারা মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য না আসে, আমি রাসূলের মন চায়, আমি রাসূলের মন চায়, আমি রাসূলের মন চায় ওই ব্যক্তিগুলার ঘরগুলা পুরায়া দেই। নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, যে রাসূল, আমি আগেও বলেছি এই কথাগুলা, যে রাসূল মৃত্যুর সময় নিজের কথা চিন্তা করে না, তার বংশের লোকের কথা চিন্তা করে না, উম্মতি উম্মতি, যে রাসূল উহুদের ময়দানে উম্মতি উম্মতি, আখিরাতের ময়দানে যে রাসূল সমস্ত নবী, সমস্ত আম্বিয়া, সমস্ত গৌস, সমস্ত কুতুব নফসি নফসি জপতে থাকবে, আর আমার রাসূল শুধু একমাত্র পারসন, একমাত্র ব্যক্তি যিনি বলবেন ইয়া রব উম্মতি উম্মতি। এই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়া আখিরাত পুরাটাই উম্মতদের জন্য বরাদ্দ দিলেন, ওই ব্যক্তি বলতেছেন আমার তো দিন চায় ওই ব্যক্তিদের ঘরগুলা পুরায়া দেই। তাইলে বলেন হুকুমটা নরম না শক্ত? কথা মানে বুঝেন নাই, হুকুমটা নরম না শক্ত? শক্ত হুকুম। ও দোস্ত, আর কোন ভাষায় বললে আপনি বুঝবেন বলেন? আর কোন ভাষায় বললে আপনি বুঝবেন বলেন? এরপরও যদি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেয়, আমিন বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেলাম, প্রথম বছরের কাজগুলোর মধ্যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে থাইকা আমি যখন মদিনার মসজিদ তৈরি করে ফেললাম, আমার মদিনার মসজিদের মধ্যে আসহাবে সুফফার 70 জনের অধিক সাহাবায়ে আজমাইনরা যখন আমার মদিনার মসজিদে অবস্থান করতেছিলেন, আমি রাসূল মদিনার চারিদিকে নজর করে দেখলাম যে নতুন নতুন মুসলমানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাইতেছে। এখন মানুষরা সাথে সাথে তো কোনো আমল শিখতে পারে না। রাসূল দেখলেন যারা নতুন মুসলমান হইতেছে তাদের নামাজের মধ্যে, বিভিন্ন আমলের মধ্যে সমস্যা হইতেছে, কারণ নতুন নতুন দিন শিখছে, এখনো পুরাপুরি দিন বুঝতে পারে নাই। তাইলে পুরাপুরি দিন না বুঝলে সে নামাজ পড়বে কেমনে? রাসূল মনে মনে চিন্তা করলেন, আল্লাহ যদি এমন কোন আমল আমাদেরকে দিতেন যে আমলের দ্বারা নামাজ আর একা পড়তে না হইতো, তাহলে মনে হয় আমার উম্মতদের জন্য সুবিধা হইতো। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, রাসূল আপনার দিলের খবর আর কেউ না জানলে জানে কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহ, আমার উম্মতগুলা এখনো নতুন নতুন ঈমান আনতেছে, মাওলা গো এমন কোন বিধান দেন যারা নতুন ঈমান আনার পরেও যেন কোন ফজিলত থেকে বাদ না পড়ে। আল্লাহ তাআলা বললেন, একদিনের 2 দিনের জন্য বিধান দিব না, এমন বিধান দিব যে বিধান নামাজ পড়তে জানে না, কোনো মাসআলা মাসাইল জানে না, কোনো আমাল সে জানে না, শুধুমাত্র রাকাত বাইরে আইসা ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় যাবে, শুধুমাত্র বলবে আমি ইমাম সাহেবের পিছে অমুক ওয়াক্তের নামাজ পড়ার নিয়ত করলাম, আর কিচ্ছু যদি সে নাও পড়ে ওই ওয়াক্তের ফরজ নামাজের বিধান সে আদায় করে ফেলবে। সে কিচ্ছু জানে না, কিচ্ছু পড়তে পারে না, কোনো কিছু জানে না, সে শুধুমাত্র মনে করেন আসরের নামাজে আইসা হাজির হয়ে গেছে মসজিদে, আর আইসা জামাতের সময় এখানে দাঁড়ায়া ইমাম সাহেবের পিছনে আমরা ফরজ নামাজ পড়ি কি পড়ি না? কথা কয় না, আস্তে কয় কথা। ইমাম সাহেবের পিছে আমরা ফরজ নামাজ পড়ি কি পড়ি না?
এখন তার মন এটা যদি তার নিয়ত করে আসে যে আমি ইমাম সাহেবের পিছনে আজকে আসরের নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার, এই সে ফরজ নামাজ পড়তে দাঁড়ায় গেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত জানায় দেয়, আমার বান্দারা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার। কোনো জিনিস জানে না, কোনো আমলের তার ইখতিয়ার নাই, বা কোনো আমলের সে কোনো পড়ালেখা সে জানে না, কোনো দোয়া কালাম সে জানে না, ওই সময় যদি এটা হয়ে যায় আর সে ইমাম সাহেবের পিছে আইসা ফরজের নিয়ত কইরা ফরজ নামাজ পড়ার জন্য ইক্তেদা কইরা ইমাম সাহেবের পিছে দাঁড়ায় যায়, একটা দোয়া কালাম যদি নাও করে তার নামাজ আদায় হয়ে যাবে। রাসূল যখন এই মাসআলার সন্ধান পাইছেন, এই বিধান পাইছেন, রাসূল খুশি হয়ে গেছেন। কারণ আরবের মাজুসি ব্যক্তিরা, বেদুইনরা এত পরিমাণ খারাপের সাথে জড়িত ছিল, কারণ ঈমান আইনাই লগে লগে কি আর সাথে সাথে কি আর সব মাসআলা মাসাইল কি শেখা যায় নাকি? তো সাহাবায়ে আজমাইনরা জামাতবদ্ধভাবে নামাজ পড়া শুরু করলেন। মুফাসসিরিনে কেরামরা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন যে মদিনার মধ্যে যে আনসার মুহাজির সাহাবায়ে আজমাইনরা আছেন, এদের মধ্যে একটা ভ্রাতৃত্বের মিলবন্ধন থাকা দরকার। এদের মধ্যে এমন একটা মিলবন্ধন থাকা দরকার, বাদশাহ, ধনী, গরিব, ফকির, নওয়াজ, যারাই যে এখানে থাকুক না কেন, কেউ কোটি টাকার সম্পত্তি, কেউ রাস্তার ফকির, কেউ হাজার কোটির সম্পত্তি, কেউ রাস্তার মজুরি করে, মাটি কামলা কাজ করে। আচ্ছা বলেন, নামাজের কাতারে যখন দাঁড়ায় যায় তখন ফকির নওয়াব বাদশা কি ব্যবধান করা যায়? নাকি কোটিপতির সাথে যদি একজন নামাজে দাঁড়ায় বলে তুই আমার কাছে কেন দাঁড়াইলি, এরকম কেউ বলার এখতিয়ার আছে? যদি এরকম কোন ব্যক্তি বলে ওই ব্যক্তির নামাজই হবে না। সুজা মাসালা। যদি আমার পাশে একজন দাঁড়াইতে চায় আইসা, সে গরিব মানুষ দেখা তাকে আমি এখান থেকে সরাইয়া দিয়ে দেই যে তুই অন্য পাশে যা বা অন্য জায়গায় তুই দাঁড়া, এই এখতিয়ার আল্লাহ রাসূল আল্লাহ তাআলা অন্য কাউকে দেন। সুতরাং নামাজের কাতারে ফকির, নওয়াব, বাদশাহ, এলাকার একদম বড় থেকে বড় ধনী, এলাকার ছোট থেকে ছোট ধনী, নামাজের কাতারে সবার হক সমান না কম বেশি? আওয়াজ করে এই মাসআলা মনে রাখেন, সবার হক সমান না কম বেশি? আল্লাহ বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের হক বুঝাইতে যায়া, সাহাবীদেরকে জামাতের হক বুঝাইতে যায়া আদেশ যখন দিলেন যে আজকে থেকে আমরা সব রকমের ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে নববীতে আমার ইমামতিতে পড়া হবে, তখন এক সাহাবী প্রশ্ন করলেন, অন্ধ সাহাবী, রাস্তা দেখে হাঁটতে পারেন না, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমি তো অন্ধ, চোখে দেখি না, রাস্তা দেখে হাঁটতে পারি না, ওগো আল্লাহর নবী, আমি যদি বাড়ির মধ্যে নামাজটা পড়ে ফেলি তাইলে কি কোনো সমস্যা হবে? আল্লাহ রাসূল বললেন, তুমি যখন নামাজের আহ্বান করা হয়, নামাজের জন্য আজান দেওয়া হয়, মসজিদ থেকে ডাকা হয়, তোমার কান পর্যন্ত কি ডাকটা পৌঁছায়? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর তো এত বেশি দূরে না, আবার কাছাকাছি মোটামুটি আছে, সুতরাং মসজিদ থেকে যখন আহ্বান করা হয় আমাকে নামাজের জন্য, তখন আমি আর না শুনি এরকম কিছু না, আমার ঘর পর্যন্ত আওয়াজ পৌঁছায় যায়। আল্লাহ রাসূল বললেন, ফাআজিব, তাইলে অবশ্যই তোমাকে মসজিদে আসতে হবে। সুবহানাল্লাহ কালকে সকালে কইলো হইব না? কারণ এখানে সুবহানাল্লাহ কইলে তো ধরা খাইবেন আপনারা, এজন্য সুবহানাল্লাহ কোন না, ঠিক ধরা খাইবেন কি? যে ভূমিকম্পের ধাক্কায় এক ধাক্কায় কয়েক হাজার মানুষ রাস্তায় চলে আসছে, এই কয়েক হাজার মানুষ এই এলাকায় আসে না এলাকার বাইরে থাকে? ফজরের সময় এই কয়েক হাজার মানুষ এই এলাকায় থাকে কি থাকে না? এই কয়েক হাজার মানুষ ফজরের সময় যায় কোথায়? হ্যাঁ, এই কয়েক হাজার মানুষ ফজরের সময় যায় কোথায় বলেন তো দেখি? এই বিল্ডিং গুলাতে থাকে কি থাকে না? দেখবেন করোনার সময় সরকার বন্ধ করে দিয়েছে মসজিদ, যে মসজিদের ভিতরে 6 জনের বেশি ঢুকতে পারবেন না, কই গেট ভাঙ গেলাম বেটা দরজা খুল, নামাজ পড়তে হইব, এরকম কথা ঠিক কিনা? তাইলে বোঝা গেল কি, আল্লাহ তাআলা মাঝে মাঝে এগুলা পাঠায় আমাদেরকে সতর্ক করার জন্য, যে বান্দা সময় তোর বেশি নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে ধাক্কা দিয়ে তোরে ফালাই দিতে পারি। এই ঘরের পাশে মসজিদ থেকে 2 হাত 3 হাত দূরে বিল্ডিং, নাক ডাইকা ঘুমায়, কিন্তু আজান হয় মসজিদে আসে না।
আমাদের মতো কপাল পোড়া আর 2 নাম্বারটা হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই অন্ধ ব্যক্তিকে রাসূল বলতেছেন ফাআজিব, যেহেতু তোমার কান পর্যন্ত আওয়াজ পৌঁছায় যায়, যখনই তোমার কান পর্যন্ত আওয়াজ পৌঁছায়, সুতরাং তুমি আর ঘরে থাকার এখতিয়ার রাখো না। ও দোস্ত, আমার রাসূল তো আহকামুল হাকিমিনের হুকুম আমাদেরকে জানায় দিচ্ছেন। আমার রাসূল সাইয়্যিদুল কাউনাইন, আমার রাসূল শাফিউল মুজনিবিন, আমার রাসূল রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল উম্মতের ব্যথায় যতটুকু ব্যথিত হন, অন্য কোন নবী রাসূল এতটুকু ব্যথিত হন নাই। আমার রাসূল এই জামাত মসজিদে হাজির না হওয়ার শাস্তি কি বলেছেন জানেন? ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলতেছিলেন, ওমর, আমার তো দিল চায় আমি কোন যুবকদেরকে বলি যে তোরা লাকড়ি সংগ্রহ করো, এক জায়গায় স্তূপ বানায় জমা করো, আর যারা মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য না আসে, আমি রাসূলের মন চায়, আমি রাসূলের মন চায়, আমি রাসূলের মন চায় ওই ব্যক্তিগুলার ঘরগুলা পুরায়া দেই। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, যে রাসূল, আমি আগেও বলেছি কথাগুলা, যে রাসূল মৃত্যুর সময় নিজের কথা চিন্তা করে না, তার বংশের লোকের কথা চিন্তা করে না, উম্মতি উম্মতি, যে রাসূল উহুদের ময়দানে উম্মতি উম্মতি, আখিরাতের ময়দানে যে রাসূল সমস্ত নবী, সমস্ত আম্বিয়া, সমস্ত গৌস, সমস্ত কুতুব নফসি নফসি জপতে থাকবে, আর আমার রাসূল শুধু একমাত্র পারসন, একমাত্র ব্যক্তি যিনি বলবেন ইয়া রব উম্মতি উম্মতি। এই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়া আখিরাত পুরাটাই উম্মতদের জন্য বরাদ্দ দিলেন, ওই ব্যক্তি বলতেছেন আমার তো দিন চায় ওই ব্যক্তিদের ঘরগুলা পুরায়া দেই। তাইলে বলেন, হুকুমটা নরম না শক্ত? কথা মানে বুঝেন নাই? হুকুমটা নরম না শক্ত? শক্ত হুকুম। ও দোস্ত, আর কোন ভাষায় বললে আপনি বুঝবেন বলেন? আর কোন ভাষায় বললে আপনি বুঝবেন বলেন? এরপরও যদি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেয়, আমিন বলেন না? জামাতের হুকুম তৈরি হয়ে গেল। জামাতের হুকুম তৈরি হওয়ার পরে রাসূল মনে মনে চিন্তা করলেন, জামাতের হুকুম তো আল্লাহ তাআলা দিয়ে দিলেন, এখন জামাতে হাজির হওয়ার একটা টাইম নির্ধারণ করা দরকার, এবং জামাতে হাজির হওয়ার টাইম নির্ধারণের পরে নামাজে আসার জন্য মানুষদেরকে কিছু জিনিস বইলা ডাকাডাকি করানো দরকার। এখন কি বইলা ডাকাডাকি করা যায়, এটা চিন্তা করার জন্য আনসার এবং মুহাজির সাহাবীদেরকে আমার রাসূল সম্মেলনের ডাক দিলেন। সুবহানাল্লাহ কন্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের বিধান আসার পরে সমস্ত আনসার এবং মুহাজির সাহাবীদেরকে ডাকলেন, ডাইকা তাদেরকে বললেন, আমার সাহাবীরা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা, তোমরা হুকুম খেয়াল করো, আমার আল্লাহ তাআলা বলেছেন 5 ওয়াক্ত নামাজ আমার বান্দাদের প্রতি আমি ফরজ করলাম। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত ঠিক মতো আদায় করবে, আমার আল্লাহ 5 10 50, যে 50 ওয়াক্ত নামাজ সর্বপ্রথম ফরজ করেছিলেন, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত ফরজ নামাজের সওয়াব 5 ওয়াক্তের বিনিময়ে দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব দান করবেন, তখন এটাকে গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। গুরুত্বটা কিভাবে বাড়ানো যায়, এজন্য আনসার এবং মুহাজির সাহাবীদেরকে নিয়ে আমার রাসূল পরামর্শ সভার আহ্বান করলেন। পরামর্শ সভার আহ্বান কইরা সকলকে ডাইকা আমার রাসূল বললেন, এখন একজন আসতেছে, 10 মিনিট পরে একজন আসতেছে, 20 মিনিট পরে একজন আসতেছে, একটা নির্ধারিত টাইম মেইনটেইন করা দরকার। জোহরের নামাজ এই কয়টার সময় হবে, আসরের নামাজ এই কয়টার সময় হবে, মাগরিবের নামাজ অমুক টাইমে হবে, এশারের নামাজ অমুক টাইমে হবে, ফজরের নামাজ
অমুক টাইমে হবে, ওই টাইমটা যখন চাঁদের সাথে সূর্যের সাথে মিলায়া আমরা বের করে ফেলবো। তখনকার সময় তো আর ঘড়ি ছিল না, আসমানের দিকে তাকায় তাকায় ওনারা অনুমান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন ওই এলানকারী যখন দেখবে টাইমটা কাছাকাছি চলে আসছে, তখন সে মানুষদেরকে ডাকার একটা সিস্টেম বের করবে। এখন এই সিস্টেমটা কি হইতে পারে? সুবহানাল্লাহ। এই সিস্টেমটা কি হইতে পারে? সাহাবাদেরকে পরামর্শের জন্য যখন রাসূল ডাকছেন, কেউ ডাইকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যখন নামাজের সময় হয়ে যাবে তখন আপনি যে সাহাবীদের দায়িত্ব দেবেন ওনারে বলতে পারেন সিংহা হাতে নিয়ে ফুৎকার দেবে। সিংহার মধ্যে থেকে যে আওয়াজ বের হবে, এই আওয়াজটা মোটামুটি আশপাশের কয়েকশো গজ দূরে যাবে, বা আশপাশের যে পাড়া মহল্লা আছে উনি পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় সিংহা দিয়ে এলান দিতে থাকবে। যখন উনি সিংহা দিয়ে এলান দিবে তখন আমরা মসজিদে হাজির হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরো পরামর্শ দাও, কি হয় হইতে পারে? অনেক সাহাবী আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘন্টা বাজানো যাইতে পারে। ঘন্টা পিতলের একটা বাসনের মধ্যে অন্য আর একটা লোহা দিয়া ঘন্টা বাড়ি দেবেন। ঘন্টা বাড়ি দিলে আমরা বুঝবো জামাতের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। অন্য আরেক সাহাবা আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা তো পাহাড়ি এলাকা, উঁচা কোনো পাহাড়ের উপরে বলবেন সাহাবায়ে আজমাইন যারা দায়িত্বে থাকবেন তাদেরকে আগুন জ্বালায় দেওয়ার জন্য। উপরে যখন আগুনের ধোঁয়া উঠবে তখন আমরা বুঝবো নামাজের সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা হয় না। কেন হয় না? দেখেন আমার রাসূল কি বলেন, একদম দিল লাগায় শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিংহা বাজানোর কথা তোমরা বললা, এটা হয় না এই কারণে, কারণ ইহুদিরা যখন ইবাদতের জন্য একত্রিত হয় তখন তাদের আশপাশের মানুষদেরকে ডাকার জন্য, তাদের সমগোত্রীয় মানুষদেরকে ডাকার জন্য সিংহা বাজায়। সুতরাং মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কোন জাতি যদি কোন জাতিকে অনুসরণ করে তাইলে আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা তাদের সাথে হাসর নাসর করবেন। আমাকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমাকে আল্লাহ তাআলা স্বতন্ত্র একটা ধর্ম দিয়েছেন, আমাকে ইসলাম দিয়েছেন। সুতরাং আমি রাসূল এটা পছন্দ করলাম না। ওগো রাসূল, আরো তো অনেক প্রস্তাব ছিল। রাসূল বললেন, বুঝছি তোমরা কি বুঝাইতে চাচ্ছ। রাসূল বললেন, কেউ প্রস্তাব দিয়েছ ঘন্টা মারা, তোমরা খেয়াল করে দেখবা নাসারা খ্রিস্টান যে গোষ্ঠী আছে তারা ইবাদতের সময় ঘন্টা বাড়ি দেয়, আছে না নাই? খ্রিস্টানরা ঘন্টা বাড়ি দেয় ইবাদতের সময়। সুতরাং আমরা ইবাদতের জন্য ঘন্টা বাড়ি দিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেকে পরামর্শ দিয়েছো আগুন জ্বালানোর জন্য, ধোঁয়া উঠার পরে এটা দেখে যেন আমরা নামাজের মধ্যে একত্রিত হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাজুসিরা যখন ইবাদতের জন্য একত্রিত হয় তখন তারা আগুন জ্বালায়া দেয়, ধোঁয়া উড়ায়। সুতরাং আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি কয় আল্লাহ? বলেন না, আমরা বিশ্বাস করি কয় আল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা বিশ্বাস করি এক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। সুতরাং এই তিনটা প্রস্তাব নাকচ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার আল্লাহর কাছে আশা রাখি উনি এমন কোন বিধান পাঠাবেন যে বিধানের দ্বারা আল্লাহ তাআলা আসমান ও জমিনে এই কথাগুলাকে সমন্বিত করে রাখা দেবে। এই দিন আর কোন সমাধান হয় নাই। কিভাবে নামাজের জন্য ডাকা হবে সমাধান হইল না। আল্লাহ রাসূল বললেন, আমল দিয়ে দিলেন, সাহাবীরা বাড়িতে যাও, সবাই বাড়িতে যাও, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহ যেন এমন কোন বিধান আমাদের জন্য পাঠায় যে বিধানটা পালন করে আমরা নামাজের জন্য ডাকতে পারি। সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইনরা বাড়িতে চলে গেলেন।
রাতে 2 সাহাবী, কোন কোন মতান্তরে পাওয়া যায় অনেক সাহাবায়ে আজমাইন এটা স্বপ্নে দেখছেন। এর মধ্যে 2 জনের নাম উল্লেখযোগ্যভাবে আসছে। একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের নাম হচ্ছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। স্বপ্নে দেখেন ওনারা রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন, আমার দিকে খেয়াল আছে তো ইনশাআল্লাহ? রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন, দেখেন এক ব্যক্তি ঘন্টা নিয়ে যায়, সুবহানাল্লাহ কইবেন না? এক ব্যক্তি ঘন্টা নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তারে ডাইকা বলেন, কিও ভাই, আমার কাছে কি ঘন্টাটা বিক্রি করবেন? বলে, কি করবা তুমি ঘন্টা দিয়া? বলে, আমার তো মন চায় মসজিদে, আমরা যে মসজিদে নববীতে, আমার তো মন চায় নামাজের সময় যখন হয় আমি ঘন্টা এরকম বাড়ি দেব, এটা শুনা যেন মানুষ নামাজের জন্য চলে আসে। ওই ব্যক্তি বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুমি ঘন্টার কথা বলতেছ, ঘন্টার কথা তো রাসূল নিষেধ করেছেন, আমি তোমাকে ঘন্টার থেকে উত্তম কোন শব্দ যদি বলে দেই তুমি কি খুশি হইবা? আব্দুল্লাহ ইবনে যায়েদ বলতেছেন, বলেন দেখি ঘন্টার থেকে উত্তম কি শব্দ আপনি বলতে পারেন? ওই ফেরেশতা, ওই ব্যক্তি, ওই ঘুমন্ত স্বপ্নে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, ওই ব্যক্তি শিখাইতেছে আব্দুল্লাহ ইবনে যায়েদকে স্বপ্নের মধ্যে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন এটা কিসের শব্দ? আওয়াজ করে বলেন না কিসের শব্দ? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার? কথা কয় না কয়বার? 2 বার। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়বার? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ কয়বার? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ কয়বার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্বপ্ন যখন দেখছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, স্বপ্ন দেখার সাথে সাথে ঘুম থেকে জায়গা গেছেন, আর জায়গা এক মুহূর্তের জন্য দেরি করেন নাই, দৌড় দিয়া গিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। ফজরের সময় হয়ে গেছে, আল্লাহ রাসূলকে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাতে আমি স্বপ্নে দেখলাম, ওগো নবী, রাস্তা দিয়ে হাইটা যাই, এক ব্যক্তির হাতে দেখলাম একটা ঘন্টি। আমি তাকে বললাম, এই ঘন্টিটাকে আমার কাছে বিক্রি করবা? সে বলল, কি করবা তুমি ঘন্টি দিয়া? আমি বললাম যে আল্লাহ রাসূলের দিলের তামান্না, মসজিদে নামাজের সময় হয়ে গেলে কোনো একটা সংকেতের মাধ্যমে মানুষকে ডাকা। আমি তাকে বললাম, তুমি ঘন্টিটা আমার কাছে বিক্রি করে দাও, আমি এই ঘন্টি নিয়ে মানুষকে নামাজের মধ্যে ডাকবো বাজায়া বাজায়া। ওই ব্যক্তি আমাকে বলল, ঘন্টি তো আমার রাসূল পছন্দ করেন নাই, রাসূল তো এটা নির্ধারণ করেন নাই, আমি তোমাকে এর থেকে উত্তম শব্দ শিখায় দেই। এরপরে গো নবী আমাকে এই শব্দগুলা শিখিয়ে দিয়ে গেছে। এমন মুহূর্তে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আজকে ঘুমাইলাম, এই স্বপ্নে দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা লারুইয়া হাক্কুন ইনশাআল্লাহ। হে আমার সাহাবীরা, তোমরা স্বপ্নে যা দেখেছো সত্য দেখেছো। এটা কার পক্ষ থেকে? বলেন না কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডাকো আমার বেলালকে। সুবহানাল্লাহ বলবেন না? ডাকো আমার বেলালকে, ডাকো আমার বেলালকে। আল্লাহ রাসূল বললেন, ফাকুম মা বেলালিন ফাআলকিহা আলাইহি ফালিয়ুআযযিন বিহা। আমার বেলালকে ডাকো আর তাকে এগুলা পড়ায়া দাও, শিখায়া দাও। আমার বেলাল আজকে থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে আমি নির্ধারিত করলাম। বেলাল মুয়াজ্জিন হয়ে গেলেন মসজিদে নববীর। বেলালের আযানটা আল্লাহ তাআলা এত পছন্দ করতেন, একবার আয়েশা রাসূলকে বলতেছেন, ওগো নবী, বেলাল যখন আল্লাহু আকবারের আওয়াজ প্রতিধ্বনি করে, আল্লাহু আকবারের প্রতিধ্বনি আরশে আজিমের খুঁটির সাথে গিয়ে ধাক্কা লাগে। বেলালের আওয়াজের প্রতিধ্বনি এমন ছিল। আল্লাহ তাআলা আযান, ইসলামের আযান
এত সুন্দর সুন্দর শব্দগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। দেখেন কত সুন্দর শব্দগুলা, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন ডাকতেছে, আহারে আহারে আসো নামাজের দিকে আসো। কিসের দিকে আসো ভাই? সবাই বলেন না কিসের দিকে? নামাজের দিকে আসো। মুয়াজ্জিন কত আদর করে ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসো ভাই আসো নামাজের দিকে আসো। মুয়াজ্জিন আপনাকে আমাকে ডাকছে, হাইয়া আলাল ফালাহ, আসো ভাই কল্যাণের দিকে আসো। এখন আমাদের এমপি সাহেব যদি এখানে বলে, ভাই আসো ভাই 1000 টাকার নোটের দিকে আসো, আসো ভাই 1000 টাকার নোটের দিকে আসো, পয়েন্টে আসো ভাই সবাই 2000 টাকার নোটের দিকে আসো, মানুষ কি এলাকায় থাকবে না সবাই পয়েন্টে? বুঝেন নাই মনে হয়। এমপি সাহেব ডাক দিয়া কইছে, আসো ভাই আমার পক্ষ থেকে মিলাদের হাদিয়া। এমনি তো মিলাদ পড়লে মিষ্টি খাওয়াই, আজকে মিলাদের হাদিয়া সবাইকে হাদিয়া হিসেবে 1-2000 টাকা করে দেওয়া হবে। সবাই পয়েন্টের দিকে আসো, সবাই পয়েন্টের দিকে আসো। আচ্ছা বলেন, মাইক লাগবে না, কানে মুখে খবরটা পৌঁছাই গেলে এলাকার আবাল বৃদ্ধ মনিতা বাড়িতে কেউ থাকে? কিন্তু মুয়াজ্জিন 5 ওয়াক্তে 5 বার কারেন্ট খরচ কইরা, হাজার হাজার টাকা দামের মাইক্রোফোনের সামনে দাঁড়াইয়া, হাজার হাজার টাকা দামের মাইক লাগাইয়া, কারেন্টের বিল তুইলা, নিজের এনার্জি খরচ কইরা আপনারে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসো ভাই আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো। আপনি কোন দরকার নেই আমার কল্যাণ, কথা কোন ঠিক নেই। আমি কয়দিন আগে একটা ছেলের নাম বললে আপনারা চিনে ফেলবেন, এই ছেলেরে অনেকে চিনবেন। এই ছেলে বললাম, কিও মসজিদের সামন দিকে নামাজের সময় যাও গা, দেখেন না পড়ছি হাফ প্যান্ট একটা, কেমনি আই মসজিদে? কোন তো হাফ প্যান্ট পড়ছে বেচারা, মসজিদে আইবো কেমনি? এটা তো একটা কথা। আমরা নামাজের থেকে কতটুকু পরিমাণ গাফেল হয়েছি, অথচ সাহাবায়ে আজমাইনদের জীবনী কি রকম ছিল? মৃত্যুর মুখোমুখি দাঁড়ায় গেছেন, বলছেন ভাই দুনিয়া থেকে তো চলে যাব, 2 রাকাত নামাজ পড়ার টাইম কি দিবা? সুবহানাল্লাহ বলবেন না? 2 রাকাত নামাজ পড়ার টাইম কি দিবা? দুনিয়া থেকে চলে যাব কোনো সমস্যা নাই, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ কি দিবা? যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও আমার কোনো আফসোস থাকবে না। তুমি আমারে উপর কইরা মারো, ফাঁসিতে ঝুলাইয়া মারো, আমাকে যেমনে মন চাইমনে হত্যা করো, আমার কোনো আফসোস থাকবে না। ও দোস্ত, যে নামাজের জন্য আমার সাহাবায়ে আজমাইনরা এরকম জীবন দিলেন, আমার রাসূল মৃত্যুর সময় দুনিয়া থেকে চলে যাওয়ার সময় যে 2টা কথা বলেছেন, আসসালাতু ওয়াসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার রাসূল বলেছেন আসসালাতু ওয়াসসালাত। আয়েশা আমার উম্মতকে বলবা যে তারা যেন নামাজটা পড়ে। আচ্ছা বলেন, 5 ওয়াক্তের মধ্যে আমার লাইফ 50 বছর, 50 বছরের মধ্যে একটা ফজরের নামাজ আমার লাইফে নাই। আমার মতো নাদান আর কি দুনিয়াতে আছে? রমজানের সময় ভালো লাগে কাজ করতো, পুরা নিস্তলা ভর্তি, 500-700 মানুষ ফজরের নামাজে, জায়গা দেওয়া যাচ্ছে না, একটা ভালো লাগা কাজ করতে এটা দেখে। আচ্ছা বলেন, ইচ্ছা করলে মানুষ পারে না এমন কিছু আছে? কথা কয় না ভাই। ইচ্ছা করলে মানুষ পারে না এমন কিছু আছে? নাই তো। ইচ্ছা করলে মানুষ পারে না এমন কোনো শব্দ নাই। সুতরাং আমরা নিয়ত করি আজকে এটা, যে আল্লাহ আমরা নিয়ত করলাম যে 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকমতো পড়বো ইনশাআল্লাহ। সবাই বলি ভাই ইনশাআল্লাহ, সবাই আওয়াজ করে বলি না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। দোয়া হাত নামাইন না, হাত নামান, দোয়াটা করে লই আপনার জন্য। আল্লাহ যারা নামাজ পড়ার নিয়ত করলো, আপনারা আমিন শেষে করেন, আমি দোয়াটা করে লই। আল্লাহ যারা হাত তুলে নামাজ পড়ার নিয়ত করলো, ওগো আল্লাহ আমার এই নাদান জবান দিয়ে বলতেছি, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত, একদম মৃত্যু পর্যন্ত আল্লাহ 5 ওয়াক্ত নামাজই তারে বানায়া দেন। আমিন। ওগো আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে আপনি মুনাওয়ার করে দেন, বলেন আমিন। আমিন। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। আমিন। এখন মদিনায় যাওয়ার পরে মসজিদে নববী তৈরি হইল, জামাতে নামাজ পড়ার বিধান মুসলমানরা পাইয়া গেল, আজানও পাইয়া গেল মুসলমানরা।
এখন মদিনার মুসলমানরা চিন্তা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এখন একটাই মাত্র কাজ, কেমনে মুসলমানদের রাষ্ট্রটাকে বড় করা যায়। মুসলমানদের রাষ্ট্র যদি বড় করতে হয় তাইলে মুসলমানরা পৃথক থাকলে হবে না, একে অন্যের সাথে মিলে যাইতে হবে। আল্লাহ রাসূল সমস্ত আনসারদেরকে ডাকলেন, সমস্ত মুহাজিরদেরকে ডাকলেন। আনসার এবং মুহাজিরদেরকে ডাইকা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআখাউ ফিল্লাহ, হে আমার সাহাবায়ে আজমাইনরা, তোমরা আল্লাহর জন্য একে অন্যের সাথে ভাই ভাই হয়ে যাও। একজন মুহাজির একজন আনসার, একজন মুহাজির একজন আনসার, একজন মুহাজির একজন আনসার। আল্লাহ রাসূল এরকম 45 থেকে 70 জোড়া পর্যন্ত দুইজন দুইজন করে ভাই ভাইয়ের সম্পর্ক পাতায়া দিলেন। ও দোস্ত, এমনি এমনি ভাই ভাইয়ের সম্পর্ক না, কারণ যারা মক্কা ছেড়ে মদিনায় আসছিলেন, ঘর বাড়ি ছাইরা, সন্তান সন্ততি ছাইরা, আত্মীয় স্বজন ছাইরা, সবকিছু ছাইরা মদিনায় চলে আসছিলেন। মদিনার সাহাবায়ে আজমাইনরা কিরকম স্যাক্রিফাইস করছে জানেন? আমার ভাই রুম আছে 2টা, আজকে থেকে আপনি আমার ভাই, আপনার জন্য রুম ছেড়ে দিলাম একটা। আমার বিবি আছে 2টা, আপনি সুন্দরী যেটা দেখেন এটাকে আমি তালাক দিলাম, ইদ্দত পালন করার পরে আপনি বিবাহ করে নেন। আমার ভাই বাগান আছে 2টা, খেজুরের বাগান, আপনার সব থেকে ভালো যে বাগানটা লাগবে আজকে থেকে আমি আপনার জন্য এটা ওয়াকফ করে দিলাম। বলেন এরকম বদান্যতা বর্তমান জামানায় কি আছে? এজন্য সাহাবায়ে আজমাইনদের তুলনা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, আমার সাহাবীরা আকাশের তারকা সমতুল্য। যে একজন সাহাবীকে অনুসরণ করতে পারবে সোজা সোজা আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাইলে বলেন ভাই, আল্লাহর কাছে সন্তুষ্ট হওয়ার দরকার আছে না নাই? রাসূল এই কাজ করার পরে নিয়ত করলেন যে এখন আমরা এমন একটা সিস্টেম করব, এমন একটা সনদ তৈরি করব, এমন একটা দলিল তৈরি করব, আমি মুসলমানদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিছি। এখন আর খানা পিনার কোনো টেনশন নাই, ভাই ভাই হয়ে গেছে, খাবার টাবার ভাগ করে খাচ্ছে, বাগান টাগান ভাগ করে নিছে, কৃষি জমি ভাগ করে নিছে, কেউ ব্যবসাপাতি ভাগ করে নিছে। এখন মুসলমানরা মোটামুটি এস্টাবলিশ হয়ে গেছে। এখন আমার কাজ কি? রাসূল চিন্তা করলেন, আমাকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা যে দায়িত্ব কাজের জন্য মদিনায় নিয়ে আসছেন, এই কাজ এখন আমি শুরু করতে পারি। রাসূল দেখলেন আউস এবং খাজরাজ এই 2টা বংশ মদিনার মধ্যে শক্তিশালী, এর বড় একটা অংশ ইহুদি এখনো রয়ে গেছে, এর বড় একটা অংশ এখনো খ্রিস্টান রয়ে গেছে। রাসূল খ্রিস্টান, মদিনার মুসলমান, মুহাজির মুসলমান সবাইকে নিয়ে একসাথে বসলেন, বৈশা একটা সনদ তৈরি করলেন, যে সনদের নাম মদিনা সনদ। সুবহানাল্লাহ, আসতে কোন মদিনা সনদের একটা রূপরেখা বলি আপনাদেরকে। বাংলাদেশের দেশ চালাইতে গঠনতন্ত্র লাগে কি লাগে না? সংবিধান আছে না নাই? বুঝেন না মনে হয় শব্দটা। বাংলাদেশের সংসদ চালাইতে, দেশ চালাইতে সংবিধান আছে না নাই? রাসূল মদিনা চালানোর জন্য এরকম সংবিধান তৈরি করলেন। সংবিধানের ধারা ছিল 47টা। সংবিধানের ধারা ছিল কয়টা? 47টা। 1 নম্বর ধারা ছিল সব কিছুর সর্বময় ক্ষমতার মালিককে। বলেন না, সর্বময় ক্ষমতার মালিককে? আমাদের দেশের কিছু রাজনীতিবিদরা বলে আমরা অমুক ইসলাম বুঝি না, আমরা শুধু মদিনার ইসলাম বুঝি। আরেকজন বলে আমরা কোন রকমের কোন ইসলাম শরীয়তে দেশ চালাইতে পারবো না, শরিয়া পদ্ধতি আমরা মানি। কেউ বলে মদিনার ইসলাম মানি, আরেকজন বলতেছে, একই দলের লোক আরেকজন বলতেছে আমরা শরিয়া পদ্ধতিতে দেশ চালাইতে পারবো। সুতরাং বোঝা গেল মদিনার ইসলাম বইলা বইলা, ভাওতাবাজি ধইরা ধইরা, ভোটের সময় আইসা টুপি লাগায়া, পাঞ্জাবি লাগায়া, মসজিদে আইসা ভোট চায়া, এখন আর মানুষদেরকে বোকা বানানোর সময়। কথা কয় না, মানুষদেরকে বোকা বানানোর সময়। একদিন আমার একজন বড় সুন্দর করে কইছে, হুজুর আপনারা তো ধর্ম ব্যবসায়ী। বললাম কেমনে হ? কই এক রাইতে মাহফিলে যান গে 20,000 30,000 লইয়া আয় পড়েন, তাহলে আপনাদের থেকে বড় ধর্ম ব্যবসায়ী আর কে হতে পারে? বললাম বড় চমৎকার বলছেন, 2 মিনিট আমার কাছে বসেন, এখন ধর্ম ব্যবসায়ী কে আসেন একটু পরামর্শ করুন। কি কথাগুলা বলছি বলবো নাকি আপনাদেরকে?
কথা করেন, বলবো নাকি আপনাদেরকে? উনি আমাকে বলছে ভাই এক রাইতে আপনারা 1-2 ঘন্টা কথা কইয়া 20-30 হাজার লইয়া আইসা পড়েন, তাহলে আপনাদের থেকে বড় ধর্ম ব্যবসায়ী তো আর কেউ নাই। বললাম আসেন তো দেখি ধর্ম ব্যবসাটা করে এটাকে। বললাম আচ্ছা বলেন তো, আমার থুতনির মধ্যে যে দাড়ি আছে, এই দাড়ি যদি আপনি আমার 10 লক্ষ টাকা দেন, এটাকে আমি কাইটালাম, আপনার কি মনে হয়? আপনাদের কি মনে হয় কেটে ফেলবো? আজ পর্যন্ত কোনোদিন কোন আলেম দেখছেন যে টাকার বিনিময়ে, টাকা কামানোর জন্য দাড়ি কাইটা ফেলছে? প্রকৃত আলেম পাইছেন? আজ পর্যন্ত কোন আলেম আপনি যদি বলেন বলে হুজুর এখানে বিয়ার নাচ গান চলতেছে, এক কাজ করেন, পাঞ্জাবিটা খুইলা, টুপিটা খুইলা, জুব্বাটা খুইলা, প্যান্টটা খুইলা, একটু হাফ প্যান্ট লাগায়া অথবা 3/4 প্যান্ট লাগায়া, একটা শার্ট লাগায়া আসেন না একটাবার ওই আমাদের বাড়ির হলুদ সন্ধ্যার মধ্যে, আপনার 1 কোটি টাকা দিয়ে মধ্যে আসবে কোন হুজুর? কথা কয় না? প্রকৃত হুজুরদের এটা আসবে? উনারে বললাম বলেন তো এটা কেউ করবে? করে না, এটা তো করবে না। এখন আসেন, নির্বাচনের সময় আসলে তারা সুন্দর করে কইলাম আপনার মুখে কি দাড়ি আছে? কয় নাই। কইলাম এখন তো আপনার মাথায় টুপিও নাই, এখন তো আপনার গায়ে পাঞ্জাবিও নাই। নির্বাচনের সময় যখন আসে তখন ঠিকই আপনারা খুসা খুসা দাড়ি রাখেন, ঠিকই মাথার মধ্যে টুপি উঠান, ঠিকই পাঞ্জাবি লাগান, মসজিদে যান, গিয়ে নির্বাচনের নাম দুইরা নামাজ 5 ওয়াক্তের জায়গায় 7 ওয়াক্ত পড়ে। কোনদিন নামাজ যদি নাও পায়, মাঠে যদি জানাজা থাকে, জানাজার নামাজে ওযু থাক বা না থাকে, এটার মধ্যেও শরীক হয়। আরে বললাম বলেন, এখন বলেন, আমরা তো আমাদের লেবাস যেটা আছে এটাই চালাইতেছি ওই শুরু থেকে শেষ পর্যন্ত, কিন্তু নির্বাচনের সময় আসলে আপনারা যে ধর্মের লেবাস লাগান, ধর্মের লেবাস লাগায়া মানুষদেরকে বোকা বানানোর চেষ্টা করেন। সুতরাং ভাওতাবাজ ধর্ম ব্যবসায়ী আলেমরা না, ভাওতাবাজ ধর্ম ব্যবসায়ী হচ্ছে ওই নির্বাচন কমিশনের লোকগুলাই, যারা নির্বাচনের নামে ভাওতাবাজি করে টেন্ডারবাজ আর চাঁদাবাজের কারখানা বানায় রাখছে দেশটাকে। এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ধর্মবাজ, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ী। কথা ঠিক কিনা? সুতরাং বলতে গেলে তো অনেক জিনিসই বলা যাবে, বলতে গেলে তো অনেক জিনিসই বলা যাবে। এই দেখেন, আজীব লাগে, আমরা আজীব একটা দেশে বাস করি, আজীব একটা দেশে বাস করি আমরা। বাংলাদেশকে উদ্দেশ্য করে, বাংলাদেশকে উদ্দেশ্য করে যে বাংলাদেশটা সুন্দর একটা ইসলামী রাষ্ট্র গঠিত হোক, 92% মুসলমানের দেশে যে 2-4-5% নেতা খেতা আছে, এই 2-4-5% নেতা খেতার কেউই মনে হয় চায় না। কথা কোন ঠিক নেই? ওই দিন এক টকশোতে একজনকে প্রশ্ন করা হয়েছে, আমাকে দেখাইতেছে আমাদের এক মুসল্লি আইনা যে হুজুর দেখেন ওই লোকটা কি বলতেছে, দেখেন ভালো করে কি বলে দেখেন তো। আমার উনি ফোন বের করে দেখাইলো, আমি দেখলাম ওই লোকটা বলতেছে, বলেই ফেলি আমাদের দেশের ইসলামী এক দল। প্রশ্ন করা হয়েছে উনাকে যে ভাই আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, বলেন তো আপনারা কি ইসলাম কি বাস্তবায়ন করে ফেলবেন? কোরআন কি একদম 100% আপনারা বাস্তবায়ন করবেন? আপনারা কি তালেবানের মতো দেশ চালাইবেন? কোরআন যা বলে আপনারা কি তাই মানবেন? ওই লোকটা বলতেছে দেখেন আমাদের কাজ হলো বলা, কেউ মানা না মানাটা তার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা বলেন উত্তর কি হয়েছে? নাম তার ইসলামী দল, তার বলা উচিত ছিল এটা হলো আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম যা বলেছে আমি যদি ক্ষমতায় আসতে পারি এটা বাংলার জমিনে 100% বাস্তবায়ন হবে। তাইলে না এটা ইসলামী দল, নাম লাগাইছে ইসলামী দল। অথচ প্রশ্ন যদি করা হয় ভাই আপনি কি নারীদেরকে ঘরের ভিতরে ঢুকাই দিবেন আপনি যদি ক্ষমতায় আসেন? আপনি কি নারীদেরকে একদম আগের মতো বোরকার ভিতরে ঢুকাই দিবেন? দেখেন এটা আমাদের কাজ না, এটা কাজ তার না। তাহলে তার কাজ কি ক্ষমতায় যাওয়ান? ইসলামের নাম দিয়া আমাদের সাথে ভাওতাবাজি কইরা তার কাজ কি ক্ষমতায় যাওয়া? এরকম ভাওতাবাজি আর আমরা আগামীতে করতে দেব না ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ। যারা আমাদেরকে এই ওয়াদা দিতে পারবে 92% মুসলমানের দেশে, 92% মুসলমানের দেশে যা হবে যা চলবে, ইসলাম যা বলবে, কোরআন যা বলবে এটাই মানতে হবে, এটাই আইন বাস্তবায়ন হবে। যারা এই নিশ্চয়তা আমাদেরকে দিতে পারবে আমরা সর্বোচ্চ আন্তরিকতা তাদের প্রতি দেখাবো ইনশাআল্লাহ। হাত দেখায় বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন।